আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো আজকে আমি উপদেশমূলক একটা গল্প বলবো। আমরা যে পৃথিবীতে বাস করতেছি, তো যদি বিচক্ষণ, সচেতন, কেয়ারফুল না হয় তাহলে নিজের যেরকম ক্ষতি হয়, আপনার পরিবার পরিজনেরও এরকম ক্ষতি হয়। আপনাকে বিচক্ষণ এবং সচেতন হতে হবে। আপনার যে এই যে শিক্ষা দীক্ষা যেগুলো আমরা করতেছি, যেগুলো স্কুল কলেজে পড়তেছি, এই প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলোর পাশাপাশি আপনার বাস্তব কিছু শিক্ষা দরকার। আপনাকে টোপ হিসাবে পৃথিবীতে আজকে ব্যবহার করতেছে রাজনীতিবিদ বলেন, ধর্মীয় যারা লাইনে আছে, ধর্মের ব্যবসা যারা করতেছে, আপনার রিমোট কন্ট্রোল নিয়ে আপনাকে ব্যবসা করে যাচ্ছে। এই দিকটা আপনি বুঝতেছেন না। তো গল্পটা হলো, একবার এক সিংহ তার ক্ষুধা লাগলো, তো শিয়ালকে সে বেছে নিল, যে শিয়াল যত বুদ্ধিমান, বলে শিয়ালকে বললো যে তুই আমার জন্য খাবার নিয়ে আস, যে কোনো একটা প্রাণী বুদ্ধি করে আমার কাছে নিয়ে আস। তো এখন শিয়াল কি করলো, গেল একজন প্রাণীর কাছে, ময়ূরের কাছে গেল। ময়ূরের কাছে যাই বললো যে সালাম আলাইকুম আপু, কেমন আছেন? আপনাকে তো খুব সুন্দর লাগে, আপনি তো অনেক কিউট, আপনার শাখা প্রশাখাগুলো, আপনার ডানাগুলো অনেক সুন্দর। তারা অনেক ফার্ম দিল। তো ময়ূর তো বুঝি গেল শিয়াল একটা বাসাল, হঠাৎ কেন এত একেবারে ভক্তি দেখাচ্ছে। তো তখন ময়ূর ওর থেকে নিরাপদ দূরত্বে এড়িয়ে গেল। এরপরে আপনি সে গেল হয়তো হরিণের কাছে, তো হরিণও বুঝতে পারলো এর মতলব। কিন্তু আমাদের দেশে কিছু গাধা লোক আছে, এই গাধাদেরকে ব্যবহার করতেছে, তাদের জীবন যৌবন অন্যের স্বপ্ন পুরা করার জন্য ব্যবহার করতেছে এই সমস্ত গাধা জাতীয় কিছু লোকদেরকে। তো গাধার কাছে গেছে, গাধাকে ফার্ম করতে দিছে। কি ফার্ম দিছে? শিয়াল যাই বলে যে কি গাধা, তুই তো আসলে সবাই সারা জীবন উপকার করে গেছস, কষ্ট করছস, এখন আমাদের রাজার তো বয়স হয়ে গেছে গা, এখন আমার তোর প্রতি অনেক দয়া লাগলো, দয়া হইলো। রাজাও চিন্তা করলো যে কি পরবর্তী রাজা কাকে বানাবে। তো আমরা পরামর্শ করলাম পরবর্তী রাজা তুই যাতে করো হস। এই জন্য রাজা ডাকছে, তুই আমার সাথে চল, সুযোগ আর পাবি না। এই জন্য সে কী করছে, এমনভাবে ফার্ম দিল, প্রশংসা করলো, সব ভুলে গেল গা। কারণ গাধাকে নিয়ে সিংহাসনে কাছাকাছি নিয়ে গেল। সিংহ যখন দেখলো, আক্রমণ করে বসছিল গাধার উপরে, দুইটা কান বস সলাই ফেললো, মানে দুইটা কান নিয়ে নিল। গাধা দৌড় জাপ দিয়ে ওখান থেকে পালাইলো। পালানোর ফলে যেহেতু সিংহ খাইতে পারলো না, সিংহর ভরসা আছে, বিশ্বাস আছে যে গাধা আর শিয়াল বুদ্ধিমান। এই জন্য শিয়ালকে বললো যে কি যা, এটা আবার ব্যবস্থা করে নিয়ে আস। তো সে কি করলো, আবার সে গাধার কাছে যাই বলতেছে যে কি গাধা, তুই তো আসলে গাধা, তোরে চাইছিলাম আর আমার সিংহাসনে তোকে বসাইতে চাইছে রাজা, কিন্তু তুই দৌড় দিয়ে চলে আসলি। বলছে আমার কান কাটি ফেললো, কান নিয়ে নিল। বলছে আর বোকা, তুই যদি সিংহাসনে বসস তাহলে তোর তো মুকুট ফড়াই রে, কানের কারণে ফড়াইতে পারবো না, এই জন্য তোর কানটাকে আলাদা করে দিয়েছে। একটু ধৈর্য সহ্য করতে হয় রাজা হইতে গেলে, কষ্ট করতে গেলে। চল, তো আচ্ছা আমি তো বুঝি না, তাহলে চল। আবার নিয়ে গেল সিংহাসনে। নেওয়ার পরে ওই তো ক্ষুধার্ত যে সিংহ, সে এবার কি করলো, গাধা লেজ ধরলো, কামড় দিয়ে লেজটাকে আলাদা করে ফেললো। লেজ আলাদা করার পরে গাধা আবার দৌড় দিল। যাওয়ার পরে খাইতে পারলো না। আবার গাধা যাইয়া কি করলো, গাধার কাছে যাইয়া শিয়াল যাই বললো যে কি রে গাধা, তুই কাজটা করলি যে ভালো হইলো, তোকে সিংহাসনে বসার জন্য সব কিছু ব্যবস্থা করতেছে, আর তুই দৌড় দিয়ে চলে আসলি। ও কী বলিস, আমার লেজটা পর্যন্ত কামড় দিয়ে খাই ফেললো, আমি ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছি। বলতেছে আরে লেজটা কি জন্য কাটছে তুই জানোস না? তো কেন? তুই তোর যদি লেজ থাকে তুই সিংহাসনে কি বুঝতে পারবি, সেই জন্য তোর লেজটাকে আলাদা করছে। এখনও বুঝলি না, সুযোগ সবসময় আসে না, আমরা তো চাই উপকার, তুই নিজের উপকার চাস না। এইভাবে তাকে 7-5-14 বুঝে আবার নিয়ে গেল সিংহাসনে। নেওয়ার পরে তাকে টুকরা করে খেয়ে ফেললো। তো খাওয়ার পরে তার মাথাটা রয়ে গেল। শিয়াল তো বুদ্ধিমান, এত কষ্ট করেই গাধারে বোকা বানাইয়ে আনলো। এখন সিংহকে বললো যে কি যে মামা
গাদার মাথাটা দেন, আমি একটু ঠিকঠাক করে আপনারা দিই, আপনি এদিক থেকে খান, আমি মাথাটা রাখি। তো মাথা থেকে সে কী করছে, মুখোশটাকে খাইয়ে ফেলছে। খাওয়ার পরে যখন মাথাটা আবার সিংহকে দিল, সিংহ বললো যে কিরে শিয়াল, এর মাথার মুখোশ কই? তো শিয়াল বলতেছে যে কি মামা আপনি বুঝেন না, এই গাধা 2বার আক্রমণ করলেন চলে গেল, তৃতীয়বার এই গাধা আবার বুঝলো না, এতে আনলাম, তাহলে এত মাথার ভিতরে কোনো মুখোশ আছে? অর্থাৎ মাথা তো কোনো গিলুই নেই। ও আচ্ছা, কথা ঠিক। তো আসলে আমাদের কিছু লোক আছে যারা আমাদেরকে টোপ হিসাবে অতিভক্তি দেখাইয়া আমাদেরকে, যদি কোনো লোক আপনার কাছে হঠাৎ আসিয়া ফোন করে, আপনার ভালো মন্দ জিজ্ঞেস করে, 10 বছর খবর নিলে 5 বছর খবর নেয় নাই, নিশ্চয় বুঝবে যে তার কোনো মতলব আছে। এজন্য তাদের থেকে নিরাপদ দূরত্ব থাকবেন, তাদের টোপে আপনি পড়বেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন।